মতো তালে একটালি একটালি 1 2 3 ধন্যবাদ ধন্যবাদ মুনায়েম বিল্লাহ এখন পরিবেশন করবে আপনাদের পছন্দের কিছু গান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মেহেরবান ইনশাআল্লাহ মেহেরবান আমরা শুনবো ইনশাআল্লাহ আজকে এই আয়োজন আমাদের সমাজের প্রিয় ভাইরা এতক্ষণ যাবত আপনাদেরকে শোনাচ্ছিলেন কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে ইনশাআল্লাহ কেমন ভালো লেগেছে আমি শুনতে পাইনি যদি অনেক ভালো লেগে থাকে তাহলে সমস্যা একসাথে বলবো আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ এত আসছে আলহামদুলিল্লাহ শয়তান এখন এখানেই বসে আছে আমরা একসাথে তাকবীর দিতে পারবো ইনশাআল্লাহ সবাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর প্রিয় উপস্থিতি আজকের এই অনবদ্য আয়োজনে পেছনে যারা আছেন সকলের প্রতি অনেক মোবারকবাদ এবং শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আজকে এই সুন্দর আয়োজনে আসার বসার এবং শোনার তৌফিক দান করেছেন আমরা সমস্যায় একবার বলছি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের শানে একটি হামদে বাড়িতে আলা দিয়ে আমি শুরু করছি ইনশাআল্লাহ আমরা এই গানটার মধ্যে আল্লাহ শব্দটা অনেকবার আছে আমরা যখন আল্লাহ আসবে সবাই একসাথে গাইতে পারবো ইনশাআল্লাহ কে কে গাইতে পারবো হাত দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার এই অডিয়েন্স ভাইদের থেকে লাইটটা একটু জ্বালিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য ইনশাআল্লাহ যতক্ষণ আমি আছি আমি ক্ষুদ্র বুঝি না তোমার সৃষ্টি লীলা আমি ক্ষুদ্র বুঝি না তোমার সৃষ্টি লীলা ঝিনুকের বুকে লুকিয়ে রেখেছ মতি জীবনে চলার পথে দিয়েছ গতি ঝিনুকের বুকে লুকিয়ে রেখেছ মতি জীবনে চলার পথে দিয়েছ গতি তুমি রব্বুল আলামিন ব্যাকুলে মন জমি তুমি রব্বুল আলামিন ব্যাকুলে মন জমি তোমারই রঙেতে হতে চাই রঙিন ঝিনুকের বুকে লুকিয়ে রেখেছ মতি জীবনে চলার পথে দিয়েছ গতি আল্লাহু 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 আমি নীল আসমান দেখে তোমায় প্রভু চিনেছি সবুজ জমিন দেখে তোমায় খুঁজে নিয়েছি নীল আসমান দেখে তোমায় প্রভু চিনেছি সবুজ জমিন দেখে তোমায় খুঁজে নিয়েছি কি মায়াময় পৃথিবী ছড়ালে দুতি ঝিনুকের বুকে লুকিয়ে রেখেছ মতি জীবনে চলার পথে দিয়েছ গতি তুমি রব্বুল আলামিন ব্যাকুলে মন জমি তুমি রব্বুল আলামিন ব্যাকুলে মন জমি তোমারই রঙেতে হতে চাই রঙিন
ঝিনুকের বুকে লুকিয়ে রেখেছ মতি, জীবনে চলার পথে দিয়েছ গতি। আল্লাহু 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 আল্লাহু। আমরা কি শেষ করবো না শুরু করবো? আজকের এই আয়োজনের পেছনে আমাদের অনেক বড় একটি উদ্দেশ্য আছে, আছে না? কি উদ্দেশ্য? দাওয়াত পৌঁছে দেয়া। উদ্দেশ্য এটা নয় কি? কিসের দাওয়াত? ইসলামের দাওয়াত। আমাদের 5টি স্তম্ভের মধ্যে একটি অন্যতম হচ্ছে কালিমা। জানি না আমরা এটা? কালিমা জানি না এমন কেউ আছে এখানে? কালিমা জানি না এমন কেউ আছেন এখানে? এই কালিমার বিশ্বাস আমাদের কাছে এক একজনের কাছে এক এক রকম। এই কালিমার জন্য কেউ ফাঁসির কাষ্টে যাচ্ছে, এই কালিমার জন্য কেউ আবার রুটি রুজি পাচ্ছে, ঠিক কিনা? আবার একটি গান আছে কালিমা নিয়ে, আমরা একসাথে ইনশাআল্লাহ সেই গানটি গাওয়ার চেষ্টা করব। কালিমা পড়তে একই রকম হরফে উচ্চারণে, কালিমা পড়তে একই রকম হরফে উচ্চারণে, তোমার আমার কালিমা তফাৎ বিশ্বাসের কারণে, কালিমা পড়তে একই রকম হরফে উচ্চারণে, তোমার কালিমা জিকিরে ফিকিরে কলবে রাখাই ঈমান, আমার কালিমা একটি রবে গোলামি করাই বিধান, তোমার কালিমা জিকিরে ফিকিরে কলবে রাখাই ঈমান, আমার কালিমা একটি রবে গোলামি করাই বিধান, তোমার কালিমা আপোষে মুক্ত আমার মৃত্যু পরে, কালিমা পড়তে একই রকম হরফে উচ্চারণে, কালিমা যখন স্বার্থলোভী নজর বন্দি হয়, ভিক্ষাবৃত্তি সুর হয়ে সে রাস্তায় পরিরয়, কালিমা যখন পৃথিবী শাসন করে সে দিবসরা, পুরোটা জমিন এক হয়ে যায়, থাকে না বিষম্বার, কালিমা পড়ার শক্তি রয়েছে বোঝার শক্তি নাই, ওমর বংশী হয়েও তাই তো লাঞ্ছিত আমরা, ভাই ভাই করি ঝগড়া বিবাদ সম্প্রীতি নেই মনে, কালিমা পড়তে একই রকম হরফে উচ্চারণে, তোমার আমার কালিমা তফাৎ বিশ্বাসের কারণে, কালিমা
পড়তে একই রকম হরফে উচ্চারণী। আমাদের বিশ্বাস ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবার ঠিক আছে ইনশাআল্লাহ? মেহেরবান গাইবে এবার ইনশাআল্লাহ। কে কে গাইতে পারবে আমার সাথে? আমি সবার ফোনের লাইট গুলো জ্বালিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে। এখন অডিয়েন্সের লাইট একটু অফ করেন প্লিজ। এখনো অনেক লাইট জ্বলে নাই। আমার সাথে আপনাদেরকেও গাইতে হবে কিন্তু ইনশাআল্লাহ। শুরু করবো আমরা? এই পাশে ভাইদের কাছে বলছি শুরু করবো। মাঝখানের ভাইরা, এই পাশের ভাইরা। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার কাছে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। অনেক অনেক শুকরিয়া আপনাদেরকে, অনেক সুন্দর করে গেয়েছেন, আমার থেকে ভালো গেয়েছেন ইনশাআল্লাহ। খুব সবাসের জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ কোনো একদিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে আমাদের একটু প্লিজ, সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত দর্শক, আসলে তো এরপরে আমাদের আরো একজন শিল্পী রয়েছেন, দেশ সেরা শিল্পী এবং আমরা আন্তর্জাতিকভাবে যিনি একজন স্বনামধন্য শিল্পী ওবায়দুল্লাহ তারেক, তার গান এবং পরিবেশন আমরা শুনবো। আমরা মোনায়েম বিল্লাহ, আপনাদের অনুরোধের প্রেক্ষিতে শিল্পী মোনায়েম বিল্লাহ আরো একটি গান পরিবেশন করবে ইনশাআল্লাহ। শুকরিয়া, শুকরিয়া, জাযাকাল্লাহ। আমাদের সব ভালোবাসা কার জন্য? আমাদের সব ঘৃণা কার জন্য? আল্লাহর জন্য। যার জন্য ভালোবাসবো তার জন্য আমরা ঘৃণা করবো ইনশাআল্লাহ। এই নশ্বর পৃথিবী থেকে একদিন আমাদের সবাইকে বিদায় নিতে হবে। আজকের এই মুহূর্তগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা যেন হয়, আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানায় তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমার পাপের নাই সীমানায় তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ। এ গুনাহগার এই
শুধু চাই সবাই মাফ করো আমায় প্রভু মাফ করো আমায় আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় প্রভু মাফ করো আমায় প্রভু মাফ করো সুরের তৃষ্ণা মেটে না সুর এমন একটা শক্তি যা আমাদের নিজেদের অজান্তে আমাদেরকে আন্দোলিত করে। এই কারণে আমরা কোরআন পড়ি কিন্তু সুরে সুরে আমাদের ভালো লাগে। সুর আল্লাহর এক অপূর্ব সৃষ্টি যা আমাদের সবসময়ই ভালো লাগে। কত যে আঁধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু জাগলে না, তবু তুমি জাগলে না। সাত সাগরের মাঝে চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ, অচল ছবি সে তসবির যেন দাঁড়াই রয়েছে আজ। হালে পানি নাই পাল তার ওরে নাকো, হে নাবিক তুমি মিনতি আমার রাখো, তুমি উঠে এসো, তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে, দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে। এখন সুরের নৌকা বেয়ে, সুরের তরণী বেয়ে আমাদের মঞ্চে আসছেন শিল্পী ওবায়দুল্লাহ তারেক। ওবায়দুল্লাহ তারেক অনুরোধ করছি। ওবায়দুল্লাহ তারেক হে লোকটা কি আছে নাকি? নাই, আন্দাজে পুরো অডিয়েন্স খুঁজছি, একটা লোকরে আমি খুঁজতে এত সময় লাগে। কে এলো? ওবায়দুল্লাহ তারেক কেনায় সারাটা দিন এতগুলো লোকজন বসে আছে, যার কারণে এই লোকটার কোনো খবরই নেই। থাকলেও না আজকে ওনারা পাইছি কি, আপনারা পাইছেন না? কি পাইছেন না? এত বড় শিল্পী, এই মাঠে কত বড় বড় কনসার্ট হয়েছে, বড় বড় শিল্পীরা আছে, কি এমন হয়ে গেছে যে গান শোনার জন্য রাত 11টা পর্যন্ত আপনাদের বসে থাকতে হবে? আসুক, আজকে কয়টা প্রশ্ন লিখে নিয়ে এসছে, উত্তর দিতে না পারলে ঠ্যাং ভাঙ্গিয়া এই খোকসা থেকে পাবনা পাঠায় দেবো, ঠিক আছে? কই ওবায়দুল্লাহ তারেক কই? কোনটা? ও আপনি কেনা? আপনি কে? হঠাৎ করে ঢুকে বললেন মানে? ওবায়দুল্লাহ তারেক আসার কথা তো। আপনি কেনা কইলেন? ও ভাই মানে ও ভাই কি ওবায়দুল কাদের নাকি? ও পালানোর পর গাড়ি তুলে নিয়ে তারপর আসছেন না? আগে তো মজুর করছিলাম, জিগজাগ করে লাগাইছেন। তো ওবায়দুল কাদের আপনি, ওবায়দুল কাদের আপনি এই মঞ্চে আসার কথা ওবায়দুল্লাহ তারেক। কি হলো কথা বল না, কে আপনি? ভাই আমার মনিটর দেবেন আপনি, বক্স না। ও সাউন্ড কোথায়? মনিটর বাড়ান, আরো বাড়ান, এই ভাবছেন। হ্যালো হ্যালো, আরো বাড়ান, হ্যালো।
হ্যালো মাথা কি গেছে না রিভাব তো বলেন হ্যালো ঠিক করতে পারা ভাই আপনার যদি হয়ে থাকে আমার লোকজন আছে তো বিভিন্ন জায়গায় সেট করা আছে লাঠি লুঠি নিয়ে দাঁড়ায় আছে আপনারা কিছু প্রশ্ন করলে আমি উত্তর দিতে না পারলে অগর লাঠি বাই করবে মানে আমার কথা হইতেছে কি লোক সেট করা আছে আছেন তো আপনারা হ্যাঁ আমি গানে গানে কটা প্রশ্ন করবো না আমি প্রশ্ন করবো আপনি গানে গানে উত্তর দিবেন যদি না পারেন ভাই আমি শুনছি আপনার বাড়ি পাবনা এই খোকসা থেকে পাবনা পর্যন্ত একটা ঠেকো দেখবে না দুইটা এখানে থাকবে ঠিক না কি রেডি তো ভালো কথা আপনি তো হর হর করে এরকম ঢুকে পড়লেন আপনার নামই তো জানা হলো না আমার নাম দিয়া কি কাম ও ভাই নাম দিয়া কি কাম ওই গ্রামের মানুষ আমি আপনারে জানাই সালাম ও ভাই নাম দিয়া কি কাম ওয়ালাইকুম সালাম আচ্ছা আমার নাম দিয়ে কোনো কাম নাই ভাই আপনার বাড়ির ঠিকানাটা একটু কর না এই পথ আমার ঠিকানা আমি আর কিছু চাই না শুধু খাই দাই ঘুরি ফিরি মন চায় খেলা করি আমি কারো ধার ধারি না আমি কোনো হার মানি না হার মানি না আমি তো হার মানি না আমি বুঝতে পারছি তাই তো কই এত বড় একটা প্রধান ওই প্রধান আকর্ষণের নামে রাস্তা থেকে একটা শিল্পী ধরে নিয়ে চলে এসেছে কোনো হার মানে না রাস্তায় খাই দায় ঘুরে ফিরে গানে এই পাগল ছাড়া আবার কি কর রাস্তায় কি ভালো লোক ধরে আমার তো মনে হয় যে লালনের আশাই ছিল জটাটা ছিল কদিন পর চুল খাইতে চলে এসেছে এই আপনার পরিচয়টা একটু বলবেন কি আমার পরিচয় ঠিকানা কি জানি না এ জীবন আমি তো মানি না কি আমার পরিচয় ঠিকানা কি জানি না আল্লাহ রে গার্লফ্রেন্ডে বললাম এই লোকটা তো নিজের পরিচয় ঠিকানা কিচ্ছু জানে না এখন যদি আমার কয় আমার বাড়িতে পৌঁছে দেন আমি কেমনে দিয়ে পাঠাবো ভাই আপনার পরিচয় জানার কোনো দরকার নাই আপনারা একটা প্রশ্ন করতে পারি আপনি প্রশ্ন করবেন না আমায় আমি মরে যাব লজ্জায় ও ভাই প্রশ্ন করবেন না আমায় আমি মরে যাব লজ্জায় আল্লাহ রে কি যে গোপন জিনিস আছে প্রশ্ন করলেই লজ্জা পায় লজ্জা পাওয়ার দরকার নাই আপনার জীবনের সেরা কোনো গল্প থাকলে জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখার না দেখে না যা কিছু বলার যা বলে যাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প আমার আগেই কারা জানে শুনায় ফেলাইছেন আমি অল্প আচ্ছা ঠিক আছে আমার শোনার দরকারই নেই আপনার কোনো প্রিয় ব্যক্তি ব্যক্তি আছে আমি তো জানি উবাইদুল কাদেরেরও আছে আপনার আছে আম্মা জান ও আম্মা জান আপনি বড়ই মেহেরবান জন্ম দিয়েছেন আমায় আপনার দুগ্ধ করছি পান আম্মা জান মাশাআল্লাহ আমার লোকে মিলে গেছে কেন জানি মিল মোহাম্মদ বলে বেড়াতেছে আচ্ছা সবাই তো প্রেম জন্ম করে আপনার জীবনে এরকম না খুব কথা এটা না করতেছিল অবশ্য আমার কোনো আইডি এই বলে আমার লাঠি রেডি তো নাকি
কোনো ওই আছে নাকি প্রেমে পড়েছেন কোনো আপনিও এরকম? অল্প না বয়সের সখিনা সেরি আমার মনটা কেন করলি চুরি যদি কইরা বললা কোনা গো কোন জেলায় বাড়ি অল্প না বয়সের সখিনা সেরি আমার মনটা কেন করলি চুরি যদি কইরা বললা কোনা গো কোন জেলায় বাড়ি প্রেমেরি না বেদনা সে কথা বুঝিনি আগে। শেখা দিলেন নাকি জায়গা মতো আঘাত ছিল বুঝতেছি। আচ্ছা ভাই তো ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় আপনি কোন যুগের প্রেমিক? প্রেমপত্র টত্র লিখতেন নাকি আরো ভিডিও কলে চলে? হ্যাঁ আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমায় আমি হলে মাছে না বন্ধুরে বন্ধুরে বুঝছি বুঝছি কথায় কথা কিন্তু সরান সরান করে গান শুরু করে দেন শিখেছি গান আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ। নষ্টটা শুরু আপনার আব্বাই করছে না গোড়া থেকে এরকম বুঝতে পারছি। আচ্ছা এই যে 5 আগস্টের পর সবকিছু পাল্টে গেছে, হ্যাঁ আপনি পাল্টাছেন কিনা জানি না, বৈষম্য বিরোধী আন্দোলন সম্পর্কে আপনার কোনো কথা আছে কিনা? মানে এরকম কোনো কথা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? চল 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 ঊর্ধ্ব গগনে পদে মদল নিম্নে উদল ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জন সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না ওরা দে না শ্রীমতী আমার অঙ্গে মাখিয়ে দে না। ভাই আমার লাঠিয়াল গুলো বোধহয় চলেই গেছে মানে আছে সাহস বাবা বাবা রে বেশি সাহস ভালো না, যেভাবে গান গাইতেছে আমি তো ফিরে হয়ে যাইতেছি, তোরা লাঠি নিয়ে ওই কানিতে ছুঁয়ে তারপরে দিকে আয়। আচ্ছা ওই মানুষ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা? মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ আরে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ আরে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আরে মানুষ। একদম সত্যি কথা কইছে, মানুষের কোনো গ্যারান্টি না। আচ্ছা ধরেন দয়াল আমাকে ডাক দিল, হ্যাঁ তখন কি করবে? যাবেন নাকি এনে বসে দেবেন? আমার লাঠিওয়ালার অবসর রেডি আছে। ডাক দিয়েছেন বেলা মারে রহিব না আর
বেশি দিন তোদের মাঝারে। ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার ভালা খানি বলে পড়িলাম আমি, বলে পড়িলাম আমার সাধের মালা, আমার সাধের মালা যায় রে চিরে, রইব না আর বেশি দিন তোদের বাজারে। আরে ডাক দিয়াছেন দয়াল আমারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ওই বুঝছি। আচ্ছা আপনারা সন্তুষ্ট হয়েছেন তো নাকি? সন্তুষ্ট হয়েছে? গলা কি খারাপ? আমার তো ভালোই লাগছে। আমি অবশ্য টেস্ট করে একটু দেখলাম, সবাই একটা ভাত চেপে, আমি কয়েকটা ভাত একসাথে টিপলাম আর কি, বুঝলাম তো জিনিস আছে। এমন কথা হচ্ছে যে আমার তো হার মাইনে নিতেই হয় নাকি কর। আর দুই চারটা গান কি শুনবো? শুনবো কি? তাহলে এক কাম করে সবাই লাঠি নিয়ে যারা আসোস ওই সাইডে আয়, তবু কোনো কাম এখন নাই ভাই। আমি হার স্বীকার করে নিছি, আমি ভাবছিলাম যে কাদের মাদের কেউ আসবে কিনা, না এখানে তারেক চলে আসছে। না ঠিক আছে ভাই, আপনি চালায় যান, আমি ওদিকে বলাপানটা একটু লাঠি নিয়ে রাখছি, তবে একটু সাইজ করি, চেনা নাই জানা নাই কোথায় আমার পাড়ায় দেয়, আমি আপনার সম্পর্কে জানি না। হ্যালো, রিভাবটা একটু দেবেন, বেসটা একটু কমাবেন, এমনি ঠান্ডা প্রতিদিন প্রোগ্রাম, গলায় বেসটা বেশি, একটু কমিয়ে দেন। হ্যালো, রিভাবটা আর একটু দেন। মনিটর এবং বক্স সেম আছে তো? ওকে, তাহলে আমাকে একটু রিভাব দেন। ওকে, পৃথিবীতে অনেক মানুষ প্রতিনিয়তই মারা যাচ্ছে, বয়সের কোনো সীমা নেই। আয়োজকদেরকে অনেক ধন্যবাদ জানাই যে ঢাকার বুকে এত বড় বড় স্বনামধন্য শিল্পীদের, অভিনেতাদের আছে এখানে হাজির করেছে। বিশেষ করে আমাদের রায়হান ভাই, সবার নাম বলতে গেলে অনেক সময় লোক, মাহবুব মকরুল ভাই এত দারাজ দিলের আবৃত্তি করেন, নোমান ভাই, মোনায়েম বিল্লাহ, অনেক শিল্পীদের যারা এখানে আয়োজন নিয়ে এসছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সুস্থ সংস্কৃতি কেন প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে কণ্ঠ দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে। এখানে উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য হচ্ছে জান্নাতের এই মানুষগুলো যাবে, সেই মানুষগুলোর সামনে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করাবেন। এই জন্য একজন নবীকে কণ্ঠ দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আসরে কোরআন তেলাওয়াত করবেন, জান্নাতবাসীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা রহমান তেলাওয়াত করবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, সুস্থ সংস্কৃতির প্রয়োজন আছে না নাই? সুতরাং আজকের এই আয়োজন সেই জান্নাতি সংস্কৃতির আয়োজন। যারা আয়োজন করেছেন, যে সকল অতিথিরা এসেছেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা যা কামনা করি, কারণ হচ্ছে যে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে জান্নাত দেওয়ার ব্যাপারে ওসিলা তালাশ করবেন। আজকের এই আয়োজনটি যেন আমাদের ওসিলা হয়ে যায়। এই যে প্রতিনিয়ত মানুষ হার্ট অ্যাটাক করছে, হার্ট ব্লক হচ্ছে, রিং করানো হচ্ছে, ব্রেইন স্ট্রোক হচ্ছে, অনেক ধরনের কাজ, তার মূল কাজটা হচ্ছে নালিটা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই কণ্ঠ দিয়ে, ধ্বনি দিয়ে এখানে জড়তা তৈরি হয়েছে। সুতরাং আজকের এই সুরে আমরা এত জোরে জোরে কণ্ঠ মিলাবো যেন আমাদের কল পরিষ্কার হয়ে যায়। আল্লাহ যেন আমাদের উত্তম প্রতিদান দান করেন। পারবো ইনশাআল্লাহ? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আমরা জমিনে শ্বাসের লাঞ্চ আর কত সার্ভিস দেবো, মঞ্চ উঠলে কখনো কখনো 2 ঘন্টা 1.5 ঘন্টা চলে ওখানে, এই জন্য স্মোকটা দেবেন না, কষ্ট হবে। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে, প্রভু তোমার
তোমারি প্রেম জামে হৃদয় গহীনে আমরা তোমারি গোলাম গো অন্য কারো না আমরা তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ এই ধ্বনি উঠলে তো কণ্ঠে স্ট্রোক হবে, হার্ট ব্লক হবে। কিরামান কাতিবিন দুজন ফেরেশতা অল টাইম লিখছে আমি আপনি কি করছি, এই দুজন ফেরেশতা লিখে যাচ্ছে অন্তরের ভিতরে কি হচ্ছে। ডাক্তাররা সিটি স্ক্যান করে দেখে যখন রোগ নির্ধারণ করতে পারে না। সুতরাং যেই আল্লাহ এত সুন্দর আয়োজন আমাদের দেখার চোখ দিয়েছেন, শোনার কান দিয়েছেন, সেই আল্লাহর সঙ্গে কার্পণ্য হলে তো জান্নাত আশা ছেড়ে দিতে হবে। আল্লাহ 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 তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে ধরিয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমরা তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ। যাদের বুকে ইসলামী প্রেম তাদের কণ্ঠের ধ্বনি এত আস্তে হতে পারে না। বারবার বলছি যারা আল্লাহর প্রিয় হতে চান 70 কাতার হবে সেদিনে। এক কাতারের সংখ্যা এখানে আছে কিনা সন্দেহ হয়। ধ্বনি তুলুন। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার ব্যাপারে ওসিলা তালাশ করব, সুতরাং এই কণ্ঠ দিয়ে ওসিলা তালাশ সম্ভব নয়। আল্লাহ 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 কঠিন বিচারের দিনে দেখো গোপাশে পাপের ভরে রয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে দেখো গোপাশে পাপের ভরে রয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমরা তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 তুমি আসমানে থাকো প্রভু আমরা জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে আমরা তোমারি গোলাম গো অন্য কারো না আমরা তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এটি হচ্ছে আল্লাহর প্রতি গভীর প্রেম। এখন যদি একটা গানের কথা বলি, দেখবেন সবাই জানেন, সবাই এখানে জানেন। আমি যদি ছোট করে বলি, আপনারা যারা জানেন তারা পরের লাইনটা বলবেন। ওয়াদা দিচ্ছেন তো? ওয়াদা দিচ্ছেন তো? যারা জানেন তারা পরের লাইনটা বলবেন, না বললে কিন্তু ওয়াদা ভঙ্গকারী হয়ে যাবে। ঠিক আছে, রেডি তো? বাদাম বাদাম দাদা। আরেকটা বলি, তুমি বন্ধু কালা পাখি। অনেকেই লজ্জায় আসতে বলে, অনেকেই জোরে বলে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই যে দাউদ আলাইহিস সালামের কথা বললেন, জান্নাতের সুর, বাদাম বাদাম সকল বাচ্চারাই পারে। কোন পিতা কি এখানে বলতে পারবে যে আমি আমার সন্তানকে বাদাম বাদাম শিখিয়েছি? এটা অগোচরে শিখেছে। এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। সাংস্কৃতিক আগ্রাসনে মানুষের অন্তরটাকে খেয়ে ফেলে। দুটো সংস্কৃতির ধারা চলমান। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলানো হয়েছিল চক্রান্ত করে, ওই সময় শয়তান পরামর্শ দিয়েছিল, তোমরা যদি এখানে বাদ্যের ব্যবহার করতে পারো, তোমরা যদি এখানে যন্ত্রের ব্যবহার করো, তোমরা যদি এখানে নৃত্য করো, তোমরা যদি এখানে উলঙ্গপনা করতে পারো, ফেরেশতারা লজ্জায় সরে গেলে তোমাদের ইব্রাহিম নবী আগুনে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? সুতরাং এরপরে ঠিকই সাংস্কৃতিক আগ্রাসনের কারণে সেখান থেকে ফেরেশতারা সরে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত দিলেন, কুলিয়া না রুকুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের যেন কোনো ক্ষতি না হয়। সুতরাং এই যে বাদাম বাদাম সংস্কৃতি যেটা বলেছি, এটি হলো সেই জাহান্নামী সংস্কৃতির উদ্ভাবক। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমানের ঘরের সন্তানগুলো অবশ্যই ইসলামী সংস্কৃতির উপরে তৈরি করতে হবে, যেটি আজকের এই আয়োজন। এবার দেখি তো, আমি তো মক্কাতে প্রোগ্রাম করেছি, মদিনায় করেছি, জেদ্দায় ছিল, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি, কাতার, অনেক দেশ। সব দেশের মানুষগুলো ধ্বনি তোলে হিন্দিতে, এরপরে আরবি, ইংলিশ, সবগুলোতে। বাংলার মানুষের কণ্ঠের ভোল্টেজ অনেক বেশি। ঠিক না? এবং জানতে হবে, আশারে মুবাশশারা 10 জন সাহাবী আল্লাহ যাদেরকে পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাত দিয়েছিলেন, তার 3 জন ছিলেন সাংস্কৃতিক কর্মী, হাসান বিন সাবিত, আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদেশে যদি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়, এদেশে যদি মুক্তিযোদ্ধা কোটার জন্য আপনি এত পেরেশানি হয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ও সংস্কৃতি কোটায় 3 জন সাহাবীকে জান্নাত দিয়েছেন। সুতরাং আমরা সবাই সংস্কৃতি প্রেমী। ঠিক না বলেন তো? আল্লাহর কাছে ফরিয়াদ করুন, জান্নাতবাসীদের সামনে সেই অনুষ্ঠানে কে কে গেস্ট হবে আল্লাহ আগে ডিক্লারেশন করেছেন, কিন্তু সেই অনুষ্ঠানে যেন আমরা দর্শক হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার তাহলে দেখা যাক সেই দর্শকদের কণ্ঠের তারাজ দিল কেমন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, হায়র সাগর আকাশ বাতাস, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, হায়র সাগর আকাশ বাতাস, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা। মাশাআল্লাহ, ধ্বনি আরো জোরে হওয়ার কথা ছিল তো। তাহলে এবার দেখি, পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা,
হয় না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমির চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমির চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিহীন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন চুকায়া চলি যে তার মন চুকায়া তা খিলায় মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমরা রই আমরা কে হই ঘরের মালিক নই। এখন আপনাদের কুষ্টিয়ার 2-1টি গান ঐতিহ্যের গান এবার দেখি এটা কেমন ধরনের হবে রেডি সবাই মিলন হবে কতদিনে হবে কতদিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত এই কি হলো আমি জাতীয় সংস্কৃতিকে কিছু টাচ করছি আমাদের জাতীয় সংস্কৃতি আমাদের অনেক বিষয়গুলো আমি টাচ করছি আপনাদের এলাকার কৃতি সন্তান অধ্যাপক আবু জাফর স্যার মারা গিয়েছেন কয়েকদিন আগে ঠিক কিনা বলেন তো এই ফরিদা পারভিনের স্বামী আমি একটা ইউনিভার্সিটির শিক্ষকতা করি আমি স্যারের সাথে প্রোগ্রাম করেছি 2007 সালে আমার আমন্ত্রণে গিয়েছেন সেই মানুষটিও মাটির তলে মিশে গেছে আমি আপনিও মাটির তলে মিশে যাব ঠিক কিনা সুতরাং যেই মানুষটি গান আপনাকে আমাকে দেশপ্রেমে জাগ্রত করেছে আমরা কুষ্টিয়ার সেই কৃতি সন্তান তার সেই চিরচেনা সুরে একটু হারিয়ে যাব আমাদের জাতীয় সংস্কৃতিতে আমাদের ধর্মীয় সংস্কৃতির কথা বলেছি আমি ভিনদেশী সংস্কৃতির কথা বলেছি সুরে সুরে এর ব্যাখ্যা কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে শুধু একটাই কথা বলবো এই প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে সাংস্কৃতিক আগ্রাসনে এদেরকে ফিরাতে হবে আমাদের দায়িত্ব ঠিক না এই পদা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে এই পদা এটা কিন্তু অধ্যাপক আবু জাফর স্যারের গান তো এরকম শুনে জানো আমার রাখাল মন গান গে যায় আমার রাখাল মন গান গে যায় এ আমার দেশ এ আমার প্রেম আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদা এই যমুনা সুরমা নদী তটে এই মধুমতি ধান শিরি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এই মধুমতি ধান শিরি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে একদিন ঢেউ কবিতার প্রচ্ছদ পথে আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পদা এই যমুনা সুরমা নদী তটে হিন্দি গান গাবো একটা গাবো এক গ্রুপ বলে গাও এক বলে না আমি গাইতে চাচ্ছি না কেন গাবো আমি অনেক হিন্দি গান পারি আমি তো বলি এই কথাগুলো
আমি পারি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমি নিজেও চলচ্চিত্রে প্লেব্যাক করেছি, ফিল্ম মিডিয়ার উপরে পড়াশোনা করেছি, জার্নালিজম এখন পড়াই, তো সবকিছু মিলে টেলিভিশন নিউজ প্রেজেন্ট করেছি। সবকিছুর হিসেব ইকুয়াল টু জিরো। অ্যান্ড কিশোর নিজে আমার গান চেয়ে নিয়ে করেছেন। অ্যান্ড কিশোরকে আপনারা চেনেন না? সবাই চেনেন না? পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক শুনেছেন না? আমার সারা দেহ খেয়ে গোমাটি, ডাক দিয়েছেন দয়াল আমারে, অনেক গান। সেই মানুষটি এত সম্মানিত ছিল, সেও মাটির ভেতরে মিশে গেছে। এই রোড দিয়ে আমরা মিঠুন ভাইকে দাফন করতে গিয়েছি। নায়ক মিঠুন 200 সিনেমা করেছে, সেও মাটিতে মিশে গেছে। খালিদ হাসান মিলু জনপ্রিয় শিল্পী, সেও মিশে গেছে। আমি যে প্লেব্যাক করেছি সেটাতে মানুষ কেন মানুষ হয়। মিজু আহমেদ এই ঝিনাইদহ হলো তার শ্বশুর বাড়ি অথবা মেবি তার বাড়ি। আমি এর আগে যখন এসছি আমাকে বলছে যে এখানে মিজু আহমেদের মানে শ্যালক অথবা ভাই আমাকে ফোন করে দাওয়াত দিয়েছিল। তো সেই মিজু আহমেদও কিন্তু রংপুরে শুটিং এ যাওয়ার সময় মারা গিয়েছে। তো আমরা আপনারা যারাই এসছি সবাইকে মারা যেতে হবে নাকি যেতে হবে না? এই জন্য কর্মগুলো ভালো করতে হবে। অনেক রিকোয়েস্ট আসছে, আসলে অনেক রাতও হয়ে গেছে, শীতের রাত। দাও খোদা দাও আমায় আবার ওমর দরদ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি ঢাকাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরদ দিল। এবার হচ্ছে কিশোর আমার যে গানটা উনি গেয়েছিলেন চেনিয়া প্রমিক্স স্টুডিও, পুলক বড়ুয়া বাংলাদেশের নাম করা মিউজিক ডিরেক্টর। আমি করে বের হচ্ছি, দাদা ঢুকে বলছে, গান শোনার পরে বলছে এই গানটা আমি গাবো, 2 লাইন শুনিয়ে দিই। গানটার কথা হচ্ছে এরকম: বেলায় বেলায় না ধরিলে জীবন রবিন মুক্ত আলো, একবার যদি জায়গা ডুবে আসবে চিরধার কালো, বেলায় ধরো বেলার আলো, বেলায় বেলায় না ধরিলে। অনেক সময়ের কাজ আপনাকে সময় করতে হবে। দেখুন, সময়ের কাজ সময়ের করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বুঝতে হবে এই কথাগুলো শিল্পী, গীতিকার, সাহিত্যিক বিভিন্ন ধরনের রচনা করে। মিজু আহমেদ কি শুটিং করতে গিয়ে যেই চলচ্চিত্রে মারা গেলেন, যেই গান, সেটা আমার গাওয়া ছিল। স্বার্থের দুনিয়ায় কেউ কারো আপন নয়, তবুও মানুষ বাঁচে মনেরই আশায়। স্বার্থের দুনিয়ায় কেউ কারো আপন নয়, তবুও মানুষ বাঁচে মনেরই আশায়। এই জন্য মনটাকে প্রস্তুত রাখতে হবে, মনটা যেন আল্লাহর ধ্যানে থাকে। বাবা গানের জন্য রিকোয়েস্ট করেছেন সবাই। সর্বশেষ, বাবা তুমি কেমন আছো? কথা হলো এখানে যারা এসছেন সবাই কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় পড়াশোনা করেন, অধিকাংশ তরুণরা আলহামদুলিল্লাহ ভালো। বৈষম্য বিরোধী আন্দোলনের সব জায়গায় তরুণদের রমরম অবস্থা। আজকেও তরুণরা, শুধু বলবো হাদিসে এসছে ওই সন্তান হতভাগা যে বাবা অথবা মা ওই সন্তানের কারণে উপ শব্দটি করেছে। আমরা এখানে প্রতিজ্ঞা করতে চাই আমাদের কারণে যেন কোনো মা এবং বাবা উপ শব্দটিও না করে। পারবো ইনশাআল্লাহ? আর যারা বাবা হারিয়েছি মাটির ঘরে, এই যে শীতের ভেতরে কত প্রোটেকশন আমাদের, কিন্তু বাবা মাটির ঘরে কেমন আছে এটি আপনাদেরকে ফিল করতে হবে। বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে।
বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো প্রিয় ভাইরা আমার পরিবেশনা এখানে আমি শেষ করতে চাই আমার কথাবার্তায় এক্সপ্রেশনে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন এবং প্রতিদিন এইভাবে সফর প্রত্যেকটা দিন প্রোগ্রাম আল্লাহ যেন এই কণ্ঠটা তার নিয়ামতটাকে সেটা জড়িয়ে রাখে এবং এর বিনিময়ে যেন আল্লাহ দান করেন আপনাদের কোনো ডিসি আছে গান আছে মাশাআল্লাহ আছেন 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 আরো সঙ্গীত আছে Hello, 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 hello.
বুবু হাসিনা চট উড়ে যাও দেশে ঢুকতে সেই লজ্জাতেই বাঁচি না। বুবু হাসিনা চট উড়ে যাও দেশে ঢুকতে সেই লজ্জাতে বাঁচি না। চট উড়ে যাও দেশে ঢুকতে সেই লজ্জাতে বাঁচি না। চেতনাকে পুঁজি কইয়া লুটে ফুটে খাইয়া দেশ, দেশের মানুষ খুন করিয়া দিল্লি বৈশা করছো রে। চেতনাকে পুঁজি কইরা লুটে ফুটে খাইয়া দেশ, দেশের মানুষ খুন করিয়া দিল্লি বৈশা করছো রে। আর তোমার দলে হাই হাই তোমার দলের নেতা কর্মী আতঙ্কে যায় দিন রাতি। নিজের হাতে জ্বালাইয়াছো নিজের দলের লাল বাতি। নিজের হাতে জ্বালাইয়াছো নিজের দলের লাল বাতি। কোথায় তোমার কাউয়া কাদির শামীম ওসমান হানিফ কই? আলগা মুমিন ডাকলা মুরাদ ডিবি হারুন শৈবা কই? কোথায় তোমার কাউয়া কাদির শামীম ওসমান হানিফ কই? আলগা মুমিন ডাকলা মুরাদ ডিবি হারুন শৈবা কই? কোন গর্ততে হাই হাই কোন গর্ততে লুকাইয়াছে দেখতে চাই এই বীর জাতি। নিজের হাতে জ্বালাইয়াছো নিজের দলের লাল বাতি। নিজের হাতে জ্বালাইয়াছো নিজের দলের লাল বাতি। জানেন হইয়া মারছো আলেম ফাঁসির রশি ঝুলাইয়া, আইনা ঘরে ঘুম রেখেছো সৈরাচার হাত ভোলাইয়া। জানেন হইয়া মারছো আলেম ফাঁসির রশি ঝুলাইয়া, আইনা ঘরে ঘুম রেখেছো সৈরাচার হাত ভোলাইয়া। আজ তোমার ভাদে হাই হাই তোমার ভাদে করছো তুমি চামচি কাটেও দেয় লাঠি। নিজের হাতে জ্বালাইয়াছো নিজের দলের লাল বাতি। নিজের হাতে জ্বালাইয়াছো নিজের দলের লাল বাতি। নিজের হাতে জ্বালাইয়াছো নিজের দলের লাল বাতি। বুবু হাসিনা চট করে যাও দেশে ঢুকতে সেই লজ্জাতে বাঁচি না। ধন্যবাদ সবাইকে। আমরা যে অনেকটা পরিবেশন করলাম, আপনারা জানি আনন্দিত হবেন। এই সঙ্গীতটা আমাদের খুব কৃতি সন্তান বড় ভাই আজাদ আহমেদের লেখা সঙ্গীত। আমরা আজকে 3টা সঙ্গীত পরিবেশন করেছি। 3টা সঙ্গীত আমাদের আজাদ ভাই, আমাদের এলাকার আপনাদের সন্তান, আমাদের গৌরব আজাদ ভাই সঙ্গীত পরিবেশন করেছি। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমাদের সঙ্গীত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।